ভাই একটু সামনে থেকে সরেন, ভাই একটু সামনে থেকে সরেন, সামনে থেকে সরেন। ভাই সামনে থেকে সরেন না একটু, সেকশন ভাই একটু সামনে থেকে। স্লোগান দেন, স্লোগান দেন। কলকাতায় ডাক ছিল মহাসমাবেশের, আর ঢাকায় শুরু হয়ে গেল মহাপ্রতিবাদ। ঘটনাটা শুনলে মনে হবে কলকাতার চেয়ে ঢাকার টেনশনই যেন বেশি। একটা কথা আছে না, নিজের বাড়িতে আগুন আর প্রতিবেশী এসে ফায়ার ব্রিগেডের সাইরেন বাজাচ্ছে। ঠিক সেই ছবি যেন দেখা গেল এবার। কলকাতা বিমানবন্দর লাগোয়া গৌরীপুর জামে মসজিদে নামাজ বন্ধের সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। এদিকে এই ঘটনার রেশ গিয়ে পৌঁছেছে বাংলাদেশের রাজধানী ঢাকাতে। শুক্রবার জুম্মার নামাজের পর ঢাকার মোকাররম এলাকায় বিক্ষোভ মিছিল বের হয়। ব্যানার, স্লোগান, প্রতিবাদ সবই ছিল। শুনলে মনে হবে ঘটনাটা যেন ঢাকার পাশের পাড়াতেই ঘটেছে। বিক্ষোভকারীদের দাবি, দমদম উত্তরের বিজেপি বিধায়ক সৌরভ শিকদারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এমনকি মিছিলে শোনা গেল চূড়ান্ত সাজা চাই স্লোগানও। ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গে। সিদ্ধান্ত নিয়েছে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নিরাপত্তা, বিমানবন্দর সম্প্রসারণ আর প্রশাসনিক বিষয় নিয়ে চলছে আলোচনা। কিন্তু প্রতিবাদের আওয়াজ সবচেয়ে জোর উঠছে কোথায়? ঢাকায়। সোশ্যাল মিডিয়ায় অনেকে মজা করে লিখেছেন, কলকাতার খবরের আপডেট বুঝতে হলে এখন আগে ঢাকা দেখতে হবে। সিদ্দিকুল্লাহ চৌধুরী আগে বড় জমায়েতের ডাক দিয়েছিলেন। ঘোষণা ছিল বিমানবন্দরের 7 নম্বর গেটের সামনে প্রতিবাদ হবে। কিন্তু প্রশাসনের কড়া নিরাপত্তা, 163 ধারা জারি এবং পুলিশের প্রস্তুতির মধ্যে শেষ পর্যন্ত সেই কর্মসূচি বাতিল হয়ে যায়। অর্থাৎ যে জমায়েত নিয়ে এত আলোচনা, শেষ পর্যন্ত সেখানে বড় কোনো ভিড়ই হলো না। কিন্তু বাংলাদেশের ছবিটা দেখুন, ঢাকা বাংলাদেশ, সেখানে নাকি প্রতিবাদ চলছে, মিছিলে বের হচ্ছে। দেখতেই পাচ্ছেন সেখানে প্ল্যাকার্ড অবধি টাঙানো হয়েছে এবং প্ল্যাকার্ডে কি লেখা রয়েছে? সৌরভ শিকদারের বিরুদ্ধে সেখানে শাস্তির কথা বলা হচ্ছে। ঘটনাটা কিন্তু পশ্চিমবঙ্গে, কলকাতা এয়ারপোর্টে, আর তার আজ নাকি পড়ছে বাংলাদেশে। ভাবুন কি অবস্থা। সিদ্দিকুল্লাহ চৌধুরী কি বলেছেন শুনবো। বলবেন না কি করবেন আপনি? এখানে জমায়েত করবেন? কিছু করবেন না, কিছু করবেন না। বেরিয়ে যাচ্ছেন? আমি বেরিয়ে যাব। সরেন না, আপনারা সরেন এখান থেকে। আপনার কর্মসূচি কি বাতিল? আজকে কি কর্মসূচি হচ্ছে না? কিছু হচ্ছে না, আজকে কি কর্মসূচি হচ্ছে না? কিছু হচ্ছে না। আজকে কি কর্মসূচি গাড়ি বড় গাড়ি বাবা বাবা আপনারা সরেন, সিপি সাহেব কথা বলবেন। আপনারা সরেন, আপনারা যান। আপনি তো গতকাল আমাদের ডেকেই ঘোষণা করেছিলেন, তো আমরা শুনবো কেন? আপনারা শুনুন, আগে কথা বলুন। বলুন যে না, জানেন আপনার কর্মসূচি কি বাতিল? সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি কর্মসূচির ডাক দিলেন, সকাল হতেই সেই কর্মসূচি তিনি বাতিল করলেন এবং যে জমায়েতের কথা বলা হলো সেখানে কোনো জমায়েত হলো না। সকাল থেকেই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হলো। কিন্তু বাংলাদেশের প্রতিবাদে উৎসাহের জন্য কোনো ঘাটতি নেই। মিছিল হচ্ছে, স্লোগান হচ্ছে, বক্তৃতা হচ্ছে। দেখে মনে হচ্ছে কলকাতার আবহাওয়ার রিপোর্টের থেকেও পশ্চিমবঙ্গের রাজনীতির খবর ওখানে বেশি জনপ্রিয়। অনেকে আবার মজা করে বলছেন, বাংলাদেশে পশ্চিমবঙ্গ নিয়ে যত আলোচনা হয়, পশ্চিমবঙ্গে হয়তো বাংলাদেশ নিয়ে তত হয় না। অবশ্য বিষয়টা নিয়ে রাজনৈতিক বক্তব্যও সামনে এসেছে। বিজেপি বিধায়ক সৌরভ শিকদার স্পষ্ট বলেছেন, দেশের নিরাপত্তার প্রশ্নে কোনো আপোষ করা যাবে না। তার বক্তব্য, আইন সবার জন্য সমান। জাতীয় নিরাপত্তা এবং বিমানবন্দরের নিরাপত্তার প্রশ্নে ধর্ম কখনো বাধা হতে পারে না। তিনি শান্তি বজায় রাখারও আবেদন জানিয়েছেন। কি বলেছেন শুনব।
এখন দেখুন, এখানে যে এয়ারপোর্টের মধ্যে মসজিদটি আছে, এই ইস্যুটি আজকের নয়। আমি মেনলি বাংলাদেশের যারা রয়েছেন আমি তাদের জ্ঞাতার্থে বলি, এখানকার চ্যানেলকে আমি অনেকবার বলেছি, 1999 সালে এই বিষয়টি পার্লামেন্টে প্রথম উত্থাপন করেন এখানকার সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী মাননীয় তপন সিংহ, আমার কাকা হতেন। সেই জন্য আমি বিষয়টি তখন থেকে জানি। এবং 2002-এ তৎকালীন সিভিল এভিয়েশন মিনিস্টার শাহনাজ হুসেন উনি এই ব্যাপারে একটা অর্ডারও পাস করেন, যেটা সরানো দরকার। এতে বিমান চলাচলে অসুবিধা হচ্ছে, তার সাথে সাথে এয়ারপোর্টে সেফটি অ্যান্ড সিকিউরিটিও কম্প্রোমাইজ হচ্ছে। কিন্তু তৎকালীন রাজ্য সরকার এতে কোনো সাহায্য করেন না, বলেন এতে ল অ্যান্ড অর্ডারের দোহাই দেখিয়ে বন্ধ করে দেন। তারপর থেকে লাগাতার এটা নিয়ে বলা হয়েছে, কিন্তু বারবার রাজ্য সরকারের অসহযোগিতায় এই কাজটি হতে পারে। আমাদের সরকার আসার পরেই আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় এই রানওয়ে সম্প্রসারণ এবং এয়ারপোর্টের আধুনিকীকরণের জন্য বিশেষ উদ্যোগী হয়েছেন। আপনারা দেখছেন আজকেও একটা শিল্প স্থাপনা হচ্ছে বাঁকুড়াতে। তো কারণ উনি ভিশনারি, উনি জানেন যে একটা এয়ারপোর্ট উন্নত না হলে, এয়ারপোর্টের ক্যাপাসিটি না বাড়লে আগামী দিনে অসুবিধা হবে। বাংলা ভারতবর্ষের শিল্প মানচিত্রে অন্য জায়গায় যেতে চলেছে। তো সেইখানে এই রানওয়েটা থাকার জন্যে খালি সম্প্রসারণে যে অসুবিধা হচ্ছে সেটাই নয়, তার সাথে সাথে যেটা প্রবলেম হচ্ছে, এখানে সেফটি সিকিউরিটির একটা বড় ইস্যু হচ্ছে। খালি মাত্র একটা আধার কার্ড দেখিয়ে এখানে রানওয়ের মধ্যে টিয়ার 3 সিকিউরিটি লেভেলে অবস্থিত মসজিদটিতে নামাজ পড়তে যাওয়া যায়। এবং আজ অদ্ভুত মানে সেখানে খালি বাঁকড়া গ্রামের অধিবাসী হলেই যাওয়া যায়। এর আগে যখন আধার কার্ড ছিল না সেটাও লাগতো না। আমি বাঁকড়া গ্রামের অধিবাসী, আমি ওখানে যেতে পারবো। কোথায়? যেখানে কোনো প্যাসেঞ্জাররাও যেতে পারে না, তারাও যেতে পারে না, তাদেরও বাসে করে যেতে হয়, এয়ারক্রাফটে উঠতে হয়। নিরাপত্তা কর্মী এবং এয়ারলাইন্স কর্মী ছাড়া নো বডি ইজ অ্যালাউড দেয়ার। তো এমত অবস্থায় এই মসজিদটি সরানো অত্যন্ত দরকার হয়ে পড়েছিল। অন্যদিকে এয়ারপোর্ট অথরিটি জানিয়েছে দ্বিতীয় রানওয়ে সম্প্রসারণ এবং নিরাপত্তার স্বার্থে ওই এলাকার পরিকল্পনা করা হয়েছে। অর্থাৎ প্রশাসনের দাবি বিষয়টি ধর্মীয় নয়, পরিকাঠামো ও নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত। কিন্তু এসব যুক্তিতর্কের মাঝে সোশ্যাল মিডিয়ায় মিম ফ্যাক্টরি তো আর বসে থাকবে না। একজন লিখেছেন, কলকাতায় মাইক বাজছে, 4 জনের বেশি জমায়েত নয়, আর ঢাকায় মাইক বাজছে, সবাই চলে আসুন। আর একজনের মন্তব্য, ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বাংলাদেশের আগ্রহ দেখে মনে হচ্ছে ওরা ফুল টাইম নিউজ অ্যানালিস্ট। অবশ্যই এগুলো সম্পূর্ণ সোশ্যাল মিডিয়ার প্রতিক্রিয়া। আর একটা বিষয় কিন্তু বেশ লক্ষণীয়, পশ্চিমবঙ্গে যেখানে প্রশাসন সম্ভাব্য অশান্তি এড়াতে আগে থেকেই করা নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে, সেখানে শেষ পর্যন্ত বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পুলিশ, কেন্দ্রীয় বাহিনী, ব্যারিকেড সবই ছিল, কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণেই থেকেছে। অর্থাৎ যেটা নিয়ে এত উত্তেজনা তৈরি হয়েছিল, বাস্তবে সেটা অনেকটাই শান্তিপূর্ণভাবে কেটে যায়। কিন্তু ডিজিটাল দুনিয়া, উত্তেজনা তখনও ফুল স্পিডে। কেউ ভিডিও বানাচ্ছেন, কেউ লাইভ করছেন, কেউ আবার এমনভাবে বিশ্লেষণ করছেন যেন পুরো ঘটনাস্থলে তারাই দায়িত্বে ছিলেন। এই ঘটনায় আরও একটা জিনিস পরিষ্কার, এখন আর খবর শুধু খবর থাকে না, খবরের সঙ্গে যোগ হয় মতামত, মতামতের সঙ্গে যোগ হয় আবেগ, আবেগের সঙ্গে সোশ্যাল মিডিয়ার মশলা। তারপর সেই খবর সীমান্ত পেরিয়ে অন্য দেশে পৌঁছে যায়। আর তারপর যেখানে ঘটনাটা ঘটেছে তার থেকেও বেশি আলোচনা হয় সেখানে যেখানে ঘটনাটা ঘটেইনি। সব মিলিয়ে কলকাতার একটি প্রশাসনিক সিদ্ধান্ত ঘিরে পশ্চিমবঙ্গে যেমন রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে, তেমনি বাংলাদেশের একাংশ দেখা গেছে প্রবল প্রতিক্রিয়া। তবে বাস্তবে পশ্চিমবঙ্গে দিনটি কেটেছে কড়া নিরাপত্তার মধ্যে, শান্তিপূর্ণভাবে। আর সোশ্যাল মিডিয়া, সেখানে তো এখনও চলছে একটাই প্রশ্ন, ঘটনা কলকাতায়, এত উত্তেজনা ঢাকায় কেন? এই প্রশ্নের উত্তর হয়তো রাজনৈতিক বিশ্লেষকেরা দেবেন, কিন্তু সাধারণ মানুষের মুখে এখন একটাই রসিকতা, কলকাতার খবর আগে কলকাতায় পৌঁছায় না ঢাকায়, সেটা নিয়েই আলাদা গবেষণা
হওয়া উচিত। এবং এই পুরো ঘটনাই আবার মনে করিয়ে দিল বর্তমানে খবরের গতি যতটা দ্রুত তার চেয়েও দ্রুত ছড়ায় প্রতিক্রিয়া, আর সেই প্রতিক্রিয়ার বাজারে সোশ্যাল মিডিয়া যেন সবসময় ব্রেকিং নিউজ মোডে থাকে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।